সৈয়দ আশরাফুল ইসলাম বলছে নোবেল কেমনে পাওয়া যায় জানি, সুইডেন নরওয়ের কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে যে সাদা মদ খাইলে অন্যদের সাথে খাওয়াইলে নোবেল পাওয়া যায়। এটা তো সত্য, আমি কিন্তু বানায় বলতেছি না, এটা সৈয়দ আশরাফের কথা যে হোয়াইট ওয়াইন খেলে পরে নোবেল পাওয়া যায়। তার মানে আশরাফি নোবেল নোবেল প্রাপ্তি কোচিং সেন্টার খোলেন আপনি, একটা সাদা মদ খেয়ে নোবেল পুরস্কার পাওয়া যায়। তো আপনি একটা কোচিং সেন্টার খোলেন, তাহলে সারা দুনিয়া থেকে লোকেরা নোবেল কেমনে পাইতো একটা ট্রেনিং আপনার কাছে নিবে, নিয়ে বিদেশে ছড়াই যাবে, তারা নোবেল পাইলে আমাদের সম্মান বাড়বে। আর আপনার এই কোচিং এর মাধ্যমে আমরা প্রত্যেকেই কোচিং নেব, নিয়ে বাংলাদেশের ঘরে ঘরে একটা করে নোবেল ঢুকাবো। সবসময় তো শেখ সেলিম একটা কথা বলেছে, তাকে তাচ্ছিল্য করে যে কিসের শোনেন, রাজার গাড়ি যখন রাস্তা দিয়ে যায় বা কোনো একটা গ্রামের, ধরেন একটা গহীন গ্রামের ভিতরে একটা গাড়ি যাচ্ছে, তো গ্রামের কিছু কুকুর রাস্তার গাড়ির পেছনে ছোটে ঘেউ 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 করে। তো পৃথিবীর কোন গাড়িওয়ালাকে দেখছেন গাড়ি থামে কুত্তা ঠেঙ্গায়? দেখেন এই সমস্ত কুকুরদেরকে ডাকতে দিন, ঘেউ ঘেউ করতে দিন, এরা তো চিরকালই ঘেউ ঘেউ করা পারতি। পরশ্রীকাতরতা, ঈর্ষা, বিদ্বেষ, এগুলো হলো আমাদের মজ্জার জেনেটিক্যাল প্রবলেম। আমাদের ভালো কিছু নয়নে সয় না, ভালো কিছু দেখলেই মনে কি ভালো, মেয়েটা খুবই সুন্দর, দাঁতগুলো দেখছে একদম পাকা পাকা, একটা খুদ বার করবে আর কি। ইউনিভার্সিটি কিছুই করার নাই, বলে না সুদ কর, কি সুদ খাইছে, কি সুদ খাইছে, মাইক্রো ক্রেডিটের সিস্টেম অনুযায়ী যা দরকার সেটা হয়েছে। এখানে সুদ কর ঘুষ করার তো কোনো কারণ না। আপনার মতো তো মানে মেগা প্রকল্পের থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে নাই, আপনার মতো তো রাষ্ট্রের সম্পদ